আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, মাশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যেটাই না বলেন, আমি অনেক আজকে খুশি। তো এই যে দেখেন আমার গরুর বেমার হয়েছে, বেমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়ায় এবং আল্লাহ রহমতে গরু ভালো হয়েছে ইনশাআল্লাহ। তো এটার আপনার কয়দিন আগে বেমার হয়েছিল, আবার আমাশা বেমার, মানে সের পারতে পারতে মানে ওর ব্লাড আছে ডাইরেক্ট। তো ওষুধ পানি খিলানোর পরে ভালো হয়েছে। তো আজকে ঘাস দিনে খেয়ার দিছি, মানে সের যাতে মানে আগা টাইট হয়। আবিদা এনা আছে না, দায়িত্ব নাই, কিন্তু সহে দেখলাম 3-4 হানে না দিয়েছে, ব্লাড নাই না। আমি সকালে একটু দেখছিলাম ওষুধ খেয়ে দিছে। আল্লাহ রহম করছে তাহলে। আল্লাহ রহম করছে না, হ্যাঁ রহম করছে বলে। হাইরে আমার চিন্তা আসাল গো, কি তাজা রক্ত ব্লাড গেছাল। তো জ্ঞান ভালো হয়েছে। আসাল আল্লাহ টেনশনটা দূর করছে। তো প্রিয় দর্শক, আপনার বাবির এটা হলো গরু, মানে মায়ের বাড়ি থেকে দিয়েছিল, তো আপনাকে বলা হয় নাই। তো হয়তো মেলা দিন আগে কইছিলাম। তো কতদিন ধরে দিছে আবিদা? 1 বছর হয়েছে, জানুয়ারি মাস গেছে যে, জানুয়ারি মাসে তো নিয়ে আইলাম। জানাতে আনছিলাম। তো 1 বছর 1 মাস হয়েছে গরু আনার পরে দেখেন, জানুয়ারি ফেব্রুয়ারি মানে মার্চত বিয়াইছাল, মানে আবেদা বাচ্চা 1 থেকে মাস পরে বিয়াইছাল না। আপনার মূলত গাভিন গরু দিছেন, মানে ছোট্ট বাছুর দিছেন, মানে আবেদার মায় আঙ্গ মানে নানি। তো আজকানি কালকানি আবার করতে 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 আমার আনতে দেরি গেছে, দিছাল না এখন দিতে দিছে আর, কিন্তু আনি নাই। আজকানি কালকানি আবার করতে 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 গরু লাস্টে ময়না নানি করতেই এলো বরলু বরাবরে, তারপর আনলাম না। তারপর এই যে কয় মাসে গাভিন তো আনলাম 8 মাস 9 মাসে তো বিয়াইছে, 1 মাস পরে বিয়াইছে। এখন তো জানি না গরু কয় মাসে বিয়ায় এটা জানি না। মোটামুটি 1 মাস, মোটামুটি বাচ্চা আঙ্গ 2 মাস পালছিলাম না। 1 মাসে না বিয়েলো তাই নে, 1 মাস পারলাম, পাইলার পর এই না 1 মাস বিয়েলো। না, 1 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো বিয়েলো, রোজারি দে রোজার আগে বেয়েছিল না। আগে বিয়েছে, ও তো তাহলে 1 মাসে তো। তো 1 মাস পালার পরেই আপনার এই যে এই বাছুরটা হইল। তো এখন এই বাছুরের বয়স হলো আপনার 11 মাস না, 11 মাস না, খুব বেশি না কম? না 11 মাস। তো এই বাছুরের বয়স হলো 11 মাস। তো 11 মাসের মধ্যে ইনশাল্লাহ কোনো আপনার বেমার টামার কিছু হয়েছিল না। তো এই যে কয়দিন আগে আপনার এই তো এই সের পাইরে আপনার এই যে আমাশা হয়েছিল, তো আমাশা হওয়ার পরে তো কালকে 3-4 দিন আগে হয়েছিল, আপনাকে বলছি, ভিডিওতে দেখাইছিল। তো আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে। তো এই 2টা হলো আমার গরু, আর ওই 3টা হলো আমার মায়ের গরু। দেখেন উনি আপনার একটা আছে সাহিল গরু, আর আর আরেকটা বাছুর আছে আপনার হলিস্টাইন বাছুর, এই যে এটা কেনা গরু। আর উমরা একটা বাছুর আছে, ওটা হলো আপনার পালের গরু। তো আপনাকে বলার আসাল বললাম। আর গরুর আজকে খেয়ার খাবার দিছি, খাও। তো প্রিয় দর্শক, গরু বাছুর পাললে আপনার গরু যে সুস্থ থাকলে ভালো নাকি, আর যদি আপনার অসুস্থ হয় খারাপ লাগে, নিজের খারাপ লাগে। তো এক ডাক্তারের কাছ থেকে ওষুধ আনলাম, এই ডাক্তারে আপনার এই যে গরুর ওষুধ দিছেন, মানে গরুর যে না আপনার ওষুধ বিক্রি করে হেনা দিছেন। তো সেটা খেয়ে কমলো না, পরে আপনার এই মানুষের ওষুধ দিছেন, মানুষের ওষুধ খাই কিন্তু ভালো হয়েছে। আদা মানুষের ওষুধ খাই গরু ভালো, কারণ কি? হ্যাঁ cat. D for duck. D-O-G, duck. E for it. E-double-G, it. F for F. F-O-G, F. F. এখানে ইংলিশটা করলে বাংলা দেখো না, হ্যাঁ বাংলা দেখো না, বাংলাটা তো এই যে আপনার পুরো নাম এ ফর আপেল, A-P-P-L-E, আপেল। লাস্টে কেন বাংলা, সরাই আপেকের পেল আপেল, সব পুরো নাম গো। আপেলটা বানাম করা হারি না দিকে সরাইয়া পেকের পেল আপেল। এনকার ব্যাগটি না ইংলিশে বানাম করা হারি করছে দেখি। A-P-P-L-E, apple. B for ball.
বি ও জি বল বি ও জি বি এ ডাবল এল বল নাই হ্যাঁ কও সি ফর ক্যাট সি তারপর হলো ক্যাট ক্যাট হ্যাঁ কও সি ফর ক্যাট হ্যাঁ সি এ টি ক্যাট আমি না হ্যাঁ আগে আগে মাঠে পড়া দিছি না হ্যাঁ এই সঙ্গে গুয়া দিছি কেমন কাছে দি কই আর না দেখেন আঙ্গ ময়না আমার কাছে পড়া দিবার স্যার কই আর না তুমি দেখে এই ফরসে ভালো করে হ্যাঁ করো করো ব্যাগ কি হন্তাইছে কোনটা ভুল কই দেব সবে কই দিবেন এ ডাবল পি এল ই আপেল হুম এ থেকে পেল আপেল হ্যাঁ লো আপেল হ্যাঁ তারপর কও লো বি ফর বল বি এ ডাবল এল বল হুম বি বল 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 হুম বল ক্যাট সি ফর ক্যাট সি এ টি ক্যাট হুম মাইকের মা মানে মেকুরি মিকুরি না আর হলো মা মেকের মে কে কে মেয়েকের মেয়ে কশের কু কসুকার কু পেট করা রদ গিটারে রি মেকুরি মেকুরি হ্যাঁ আর হরো ডি ফর ডগ ডি ও জি ডগ হুম ক সুকারে কু ক সুকার কু পেট করা র মানে কুকুর এটা হলো অসমীয়া ভাষায় কুকুর আঙ্গ ভাষা হলো কুত্তা হুম আর ইংলিশে হলো ডগ অসমীয়া হলো কুকুর ই ডাবল জি ইক মানে মানে কুনি মানে ডিম বাংলা এলো ডিম অসমীয়া এলো কুনি কনি আর ইংলিশ হইলো ক ইগ ক মধ্যে নদ গিটারে নি ইক কনি কুনি হুম তারপরে কও F for F F O X F মানে শিয়াল শিয়াল তারপর ছয় শিকারে শি হ্যাঁ উনত্রিশ জকারে যা উনদুস্তাইকের আ ল ল শিয়াল শিয়াল গোসাও জি ফর গট জি ও এ টি গট মানে গট। ছাগলি ছাগল এটা না গো হ্যাঁ ছাগলি মানে ছাগল আমরা কই ছাগল হ্যাঁ প্রথম ছ আকারে সা দ্বিতীয় থেকে সাই তো বললাম প্রথম সাইকের থাকা দ্বিতীয় সাইকের সা দ্বিতীয় থেকে সা গ লদগি গারে লি রাহো। ছাগলি ঠিক আছে ভালো হয়েছে তো প্রিয় দর্শক আঙ্গমানে যে পড়তেছে হয়তো কিছু আপনারা বুঝতেছেন আর কিছু বুঝতেছেন না আপনার এনে যেটা ইংরেজি লেখা আছে ইংরেজি গুলো আপনারা বুঝতেছেন হয়তো আপনার দেশেও আছে আর এখানে যেটা আপনার এই যে বাংলা নাই তার মানে যে আঙ্গ ইন্ডিয়ার ভাষা এতে ভাই মানে ইন্ডিয়ার এটা আসাম দেশের ভাষা হ্যাঁ এই যে আমরা যে কইতেছি ছাগলি মানে ছাগল এটা হলো অসমীয়া ভাষা বুঝছেন কি এনে কত ভাষা কতটা আবার মিল আছে তারপরে আপনার এই যে আরো দেখাই এই যে মনে কি মিকুরি এটা বাংলায় বিড়াল বা আপনার বিলাই আমরা কই বিলাই আর ইংলিশে তো ঠিকই আছে ক্যাট মানে আপনার দেশেও এই বিলাই আর আঙ্গ দেশে দেখেন এই যে মেকুরি মানে এটা হচ্ছে আপনার অসমীয়া ভাষা তো অসমীয়া ভাষা আপনার হয়তো সব জায়গায় মানে জানা না কিন্তু আমাদের এখানে আছে তো প্রিয় দর্শক আর আঙ্গ মানে কোন ক্লাসে পড়ো টু টুতে দেখেন টুতে পড়তেছে আর কদিন পরে ফিরতে দেবে জায়গা খালি ক্লাস আইগে দিলে হবে না পড়া ভালো না যদি ক্লাস যদি ভালো পড়া না হয় তাহলে তো এই যে আগে দিলাম কম যে মাস্টার কম যে এই বছর আঙ্গ মানে থাক কে নাকি কে না পড়া হলে আর ওই আপনার ভাবি ছাপিন না দুয়ারটা না। হতাইছে এলপি পাস করে মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা তোমরা জান মাতা মাদ্রাসা দিবা দিগা মাতা গামাতে সাউতে হাকুন পাবা তো আল্লাহ দিব আল্লাহ দিব মাদ্রাসা পড়াইলে পবিত্র কোরআন পড়াইলে আল্লাহ দিব তো প্রিয় দর্শক মত পড়ি আপনার আমার একটা আশা আছে ময়নারে ই করুন আপনার এই যে জেনারেল শিক্ষার পাশাপাশি আপনার এই যে ইসলামিক শিক্ষা দেবো ধরেন যে কোরআন হাদিসের কিছু জানান লাগবে নাহলে ধরেন যে কোরআনের ভিতরে কোরআন হাদিস না থাকলে আপনার কোরআন হেঁটে ঠিক না আঙ্গ মা সাগরতে চাবি দি দিবে কয়েকদিন পরে ওরা দিব আমি এই যে লেডিস মাদ্রাসায় মানে বানাত মাদ্রাসায় দিব জানি কোরআন শিক্ষাটা নেয় নেওয়ার পর আবার জেনারেল পড়বো মানে সব শিক্ষাটা জানি থাকে নাকি তাহলে হে ভালো হবে। আপনার আল্লাহর কোরআনও থাকবো আবার মানে এই জেনারেল গুণাও লাগবে
আর পৃথিবীতে বেঁচে থাকুন নাকি হইলো আপনার জেনারেল শিক্ষা, আর আপনার পরকালে হইলো কোরআন নাকি? ওই দুনিয়াতে বেঁচে থাকুন নাকি হইলো জেনারেল শিক্ষা, আর পরকালের জন্য হাবিজে ইংরাজি নাকি জানবা আরবি। বাবা বাবা ও আঙ্গ মা কইতাছে আমাদের কয় কয় তুমি না হুম তুমি মুক্তব পড়বা স্কুলে পড়বা শুক্রবার করে মুক্তব ছুটি দিব শুক্রবার স্কুল পড়ানো আর মুক্তবে সকালে যাবো, মুক্তবে বললে তারপর আর তোমার ঠিক হবো না। আর মাদ্রাসায় শুক্রবার করে ছুটি দিব না হুম শুক্রবার স্কুল পড়বা আর 2 বছর পরে মানতেছে দিন, হ্যাঁ 2 বছর পরে মানতেছে। আর আপলো দিন আছে নো হ্যাঁ এলবি পাস করলেই দেবো নাকি দাদা? এলবি পাস করে মাথা পারবি 3 বছর, আবার এনে 5 নাম লাগাবো নাকি? হ্যাঁ দেরি নাই এলবি পাস করে দেন নাহলে ইও। এলপি পাস করে হাবিজে দিম আকু চিনলে হ্যাঁ তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যেন মানে শিক্ষিত বানিয়ে হারি, তো দান করে আমরা ইসলামিক শিক্ষা জানি দিয়ে হারি, আপনার জেনারেল শিক্ষা জানি দিয়ে হারি, সব দিন দিয়ে হারি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো বাই বাই আমার গরুটা ঠিক হয়ে গেছে নাকি মানে? হ্যাঁ তো বাই বাই। আমার সোনা গরু ঠিক হইছে ও আরেকটা কথা তো কই নেই, ওই যে গাড়িটা যে দেখলেন গাড়িটা কিন্তু আবার গাবিন বুঝছেন কি? আমার এই আরেকটা যে সোনা আপনার রোজার পরে হয়তো বিয়ে হবো, রোজার আগে বিয়ে না পরে বিয়ে বাবাটা গরু ঠিক নাই দাদা গো 2 মাস আগে আছে না? বাবা হ্যাঁ 2 মাস 1.5 মাসই। মনে হলো হুম আমার একটা কথা মনে হলো আমার একটা শুরু হবো ও হ্যাঁ লালিত সোনারে আদর করো তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপনার 2 বছরে আমাকে 2টা গরু বুঝছেন কি? রোজার পরে পশুর বাড়ি থেকে গরু আনলে আপনারা গাভিন গরু আনবেন বুঝছেন কি? এই যে ছোট্ট বাছর দিলে আনবেন না, কালকে নিম পশু নিম 1 মাস পরে নিম, আবার করতে করতে ওই ব্যক্তি গাভিন বানাবেন, গাভিন বানিয়ে খালি আধা গাভিন ও বহুসংখ্যা নিয়ে যাবেন, তেলে লাভ। এই যে আমি আনছি দেখেন, আনার হাতে হাতে একটা বাছুর, আবার গাভিন আবার একটা হবে, কি লাগে? তো অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইলেও। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আগে মানের জন্য দোয়া করবেন। বাই বাই নাকি? টাটা সবাই আমার নিকে দোয়া করো আমি যেন পড়া করি আসসালামু আলাইকুম মানে কও সবাই